হ্যালো এভরিওয়ান, আমি রুমি গোমেজ, রুমি ডায়েরি থেকে বলছি। অনেকেরই প্রশ্ন আমাকে তুলে ধরেছে। একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠর ৮০ বছর বয়সের তার কান্নার একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই ছবিটা তুলে ধরার মানেই হচ্ছে বাংলাদেশে আমাদের বাঙালিদের মধ্যে বৃদ্ধরা এখন কেমন আছে, বয়োজ্যেষ্ঠরা এখন কেমন আছে। তাদের দিনের পর দিন অনাহারে দিন কাটছে, চোখের জল অঝরে ঝরছে। আমি তার ইন্টারভিউটা দেখছিলাম, জাহানারা বেগম। সে কাঁদছে, ২ হাত জোর করে কাঁদছে যে বাবা, আমি চেয়ে চিনতে দরজায় দরজায় চেয়ে চিনতে এনে যদি খাবার ম্যানেজ করতে পারি তাহলে খাই, নতুবা অনাহারেই দিন কাটে। চোখের জল ঝরছিল তার ২ চোখ দিয়ে। যে তার ইন্টারভিউ নিয়েছে সে জিজ্ঞাসা করেছিল যে তাহলে আপনার বাচ্চা কাচ্চা কেউ নেই? হ্যাঁ আছে। তখন উনি উত্তর দিয়েছিল, উনি আমাদের যে আমরা একটা ট্যাগ দিয়ে দিই যে হ্যাঁ বৃদ্ধ বয়সে বাচ্চা কাচ্চাকে, বাবা মাকে বাচ্চা কাচ্চা দেখে না, এত কষ্ট করে মানুষ করেছে। তখন উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছে, ওরাই তো না খেয়ে আছে, আমাকে কি খাওয়াবে? আমি তো চেয়ে চিনতে ভিক্ষা করে মানুষের কাছে খাই, কিছু খাবার আনি। ওরা পরিশ্রমী, ওরা তো আর ভিক্ষা করতে নামতে পারে না। আমার একটা প্রশান্তির জায়গা ছিল গত ১.৫ বছর আগেও, যখন শুনেছি যে বৃদ্ধরা বৃদ্ধ ভাতা পাচ্ছে। বৃদ্ধ ভাতা আমাদের দেশে প্রচলিত ছিল, বয়স্ক ভাতা, তারপরে যারা সিঙ্গেল মাদার, স্বামী মারা গেছে, সে সমস্ত মেয়েদের জন্য, নারীদের ভাতা ছিল, এবং যারা পঙ্গু তাদের জন্য ভাতা ছিল। এগুলো সব এই ১৫ মাসে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা মা, উনি তো একজন বৃদ্ধ মা, ৮০ বছরের মা, উনি এখনও বোঝেন যে আমরা খুব সহজে ওই বাচ্চা কাচ্চাদের দোষ দিয়ে দিই। আসলে এখনের জামানায় বাংলাদেশে জোর যার মুলুক তার। যে লুটুপুটে খেতে পারছে সেই ভালো আছে। ওই ২৮০০ টাকা কেজির ইলিশটা ওই লুটিপুটি খাওয়া মানুষগুলোই খেতে পারছে। আর পাড়ার আরও ১০০ জন ফ্যামিলি ওই শুধু গন্ধেই অর্ধ ভোজন, সেরকম পরিস্থিতি। এভাবে আর কতদিন চলবে? এই ভাতাগুলো বন্ধ করে দিয়ে মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে। একবার চিন্তা করেন, এই বৃদ্ধ মহিলাটা পান খায়, বলে আমার অভ্যাসের মধ্যে এই পানটাই খাই, এই পানটাও আমি চেয়ে এনে মানুষের কাছে খাই, আমি মানুষের কাছ থেকে চেয়ে এনে পানটা খাই। যখন বৃদ্ধ ভাতা, বয়োজ্যেষ্ঠ ভাতা চালু ছিল, তখন এই বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ পুরুষেরা, অনেক নানা নানি, দাদা দাদি, সে পাড়ার টঙের দোকানে গিয়ে বসে বসে লাঠি ভর করে ১ কাপ চা খেয়েছে, একটু পান চিবিয়েছে, গল্প গুজব করে টুকটুক করতে করতে বাসায় ফিরে এসেছে। তাদের জীবনটা কত সুন্দর ছিল, চিন্তামুক্ত ছিল। তাদের বাচ্চা কাচ্চাদেরও সেই চিন্তাটা করতে হয় না, আমার মা বাবা না খেয়ে মরছে, আমার মা বাবা না খেয়ে কষ্ট পাচ্ছে। আমাদের বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। আর আমরা অনেকেই ১০০-১৫০ গাড়ি বহর নিয়ে মিটিং মিছিলে যাই। আমাদের কি এই বিষয়টা একবারও চোখে পড়ছে না? আমাদের বুকটা কি এখন আর কাঁপছে না? আমার প্রশ্ন আপনাদের কাছে। এই বৃদ্ধটাকে দেখে গতকাল আমি অনেক বুকের মধ্যে কষ্ট পেয়েছি, আমার ব্রিদিং কষ্ট হয়েছে, আমি কেঁদেছি। তাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। ধন্যবাদ।